আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আমি টিনা চলে আসলাম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে সংসারের কাজ তো প্রত্যেক দিন করি, এই জন্য ভাবলাম আজকে একটু রান্নাবান্না সব শর্টকাট করে নিই আর নিজের চুলের একটু যত্ন নিই। যে হারে চুল পড়তেছে মনে হচ্ছে টাক্কু হয়ে যাবো 2-1 দিনের মধ্যেই। এই জন্য ভাবলাম আজকে আর অন্য কোনো কিছু করব না, আজকে হচ্ছে একটু চুলের যত্ন নেব। আর এই ভিডিওটা কিন্তু শনিবারের ভিডিও, আর আমি এর মধ্যে সময় পাই না এই ভিডিওটা আপলোড করার জন্য। কারণ আপলোডটা করব কিভাবে, কারেন্ট এত ভদ্র, মানে আমি এডিট করতেই পারি না, তো ভিডিও আপলোডটা দিই কীভাবে বলেন। যাই হোক, ওই যে বললাম আজকে একটু শর্টকাট রান্নাবান্না হবে। এখানে আমি একটু গরুর গোশত মেখে রেখেছি। আর আমার যেহেতু চুল পরে পরে টাক পরে যাচ্ছে, এই জন্য আমি একটা টাক পরা মেহেদি গাছের কাছে আসছি। মানুষ মানে এখান থেকে যেহেতু গাছটা রিমারুনা দুইজনের পাতা তুলে ওরাও গাছেরও টাক পরাই বানাই দিছে। লাস্টে আমিই গেলাম এই গাছের কাছে। যাই হোক, মেহেদি পাতা তো তুললাম, এখন লাগবে হচ্ছে জবা ফুল। জবা ফুলও আমি এখন জোগাড় করে ফেলবো এক নিমিষেই। এই তো আমার জবা ফুল রেডি। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর সবাইকেই বলছি ভিডিও দেখার শুরুতে যে যেখান থেকেই দেখেন না কেন লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমি কিন্তু মেহেদি পাতা ধুয়ে নিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। আর জবা ফুলগুলো এখন পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব। আর এই তো ফুলগুলো আমি মেহেদি পাতার সঙ্গে একসঙ্গে দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে ব্লেন্ডার জারটা ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নেব। মেহেদি পাতা আর ফুলটা ব্লেন্ড করা শেষ। আর এর মধ্যে আমি একটা দিয়ে দিচ্ছি ডিম। আর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু মধু। আজকে আমি এই 4টা উপকরণই আমার চুলে লাগাবো। আর এটা কিন্তু আমি কিংবা আমার মেয়ে দুজনেই, আপনার চাইলে বাচ্চাদের চুলও লাগাইতে পারেন, আমি মাহির চুলও আমি এটা দিয়ে দেব। আর এই তো আমার হেয়ার প্যাকটা রেডি। আর আমি এখন এর উপরে একটু সৌন্দর্য দেখানোর জন্য আমি 2টা ফুল দিয়ে নিয়েছি। আর মাহি আমাকে বলতেছে যে মনে হচ্ছে গোবরের মধ্যে তুমি আবার ফুল দিছো। যাই হোক, এখন হচ্ছে আমি মাহির চুলে আগে লাগাই দিব, তারপরে হচ্ছে আমি আমার নিজের চুলে লাগাবো। দেখছেন মাহির চুলের কি অবস্থা। আগে মাহির চুলগুলো মাশাআল্লাহ অনেক সিল্কি ছিল, অনেক দিন যত্ন নেওয়া হয় না, এই জন্য ভাবলাম যে মাহির চুলও দিয়ে দিই। ওর চুলে আমি এখন মেহেদি পাতা লাগিয়ে দিব। আর এই তো মাহিবুরির চুলে মেহেদি পাতা লাগিয়ে আমি মানে খুব একটা মুড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে ঘরে যেহেতু আমি থাকতে দিচ্ছি না, মানে ঘরে পড়বে। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।